পরিবারের জন্য পাঠাই দিচ্ছে। নিজের পরনের কাপড় নাই, পরিবারের ঈদের কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে। নিজে কখন ভালো মন্দ খেয়েছে খবর নাই, কিন্তু পরিবারের মুখে খাবার ভালো করে তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে দিচ্ছে। এমন একটা জায়গা আছে যেখানে হেঁটে গেলে লাগবে 2 রিয়াল কিংবা 2 দিরহাম, উনি হেঁটে যাচ্ছে, সেখানে গাড়িতে না গিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছে। বলে যে 2 দিরহাম যদি বাঁচাতে পারি আমার পরিবারের জন্য আমি পাঠিয়ে দিতে পারবো। সে পরিবার যখন, সেই প্রবাসী ভাই যখন কোনো রকম একটু অসুস্থ হয়ে যায়, এখান থেকে মানুষ আছে তারা বলতেই থাকে তোমার কি অবস্থা জানার দরকার নাই, মাসে মাসে শুধু টাকা পাঠাও, মাসে মাসে টাকা পাঠাও। এখানে ভাইয়ের আবদার আলাদা, বোনের আবদার আলাদা, সন্তানের আবদার আলাদা, বউয়ের আবদার আলাদা। সবাই মনে করে প্রবাসীরা শুধু টাকার মেশিন, তারা শুধু প্রবাসে গিয়ে 4 টাকা পাঠাবে, প্রবাসে গিয়ে 4 টাকা পাঠাবে। বাঁচলো কি মরলো খবরও পর্যন্ত নেওয়ার চেষ্টা করে না। অনেক প্রবাসীরা আছে ভাতের না খেয়ে ভাতের টাকাটা বাঁচিয়ে পরিবারকে পাঠায়, পানি খেয়ে পেটটা ভরি আবার কাজের মধ্যে চলে যায়। কিন্তু সেই প্রবাসী যখন তিলে তিলে পরিশ্রম করে ঘরটা, ভাঙ্গা ঘরটাকে যখন 4 তলা 5 তলা বিল্ডিং বানিয়ে দিয়েছে, ওই প্রবাসী ভাই যদি মারাও যায়, হাজার প্রমাণ আপনার আমার সামনে আসে, মারাও যায়, অনেক সময় সেই ঘরে লাশটা পর্যন্ত রাখা হয় না, ঘরের উঠানের মধ্যে ফেলে রাখে। এটার নাম দুনিয়া। মানতে না চাইলো এটার নাম দুনিয়া, গ্রহণ করতে মন না চাইলো এটার নাম দুনিয়া। একটা কথা মনে রাখবেন, অন্যের সাথে যা করছে আজকে থেকে মনে করবেন এটা আমার সাথেও হতে পারে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনি যদি এটার থেকে বাঁচতে চান, আপনি যদি মা বাবা হয়ে সন্তানের আদর পেতে চান, আপনি যদি স্ত্রী হয়ে স্বামীর মায়া মহব্বত পেতে চান, আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর সম্মান পেতে চান, তাহলে আপনাকে একটু নিয়ম পাল্টাইতেই হবে। যে নিয়মে গিয়ে আমার ভাই শান্তি পাই নাই, আমিও সেই নিয়মে গিয়ে শান্তি পাবো না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সুদ ইসলামে হারাম, ঘোষ ইসলামে হারাম। আপনি ঠান্ডা মাথায় আপনার মতো করে আপনি একটা গবেষণা করে দেখেন, যারা সুদের সাথে সম্পর্ক, ঘোষের সাথে সম্পর্ক, ইসলাম যাকে নিষেধ করেছে, যা নিষেধ করেছে, এগুলোর সাথে যারা সম্পর্ক আছে, একটু গভীরভাবে খবর নিয়ে দেখেন, কেউ সুখে নাই, কেউ সুখে নাই, কেউ শান্তি নাই। কিন্তু ওই রাস্তার পাগলকে দেখেন, যার কিচ্ছু নাই, তার মনের মধ্যে সুখ আছে। কেন? একটা কথা মনে রাখবেন, আপনার আমার মন চাইলেও না চাইলেও কবরে যেতে হবে। আপনার আমার ইচ্ছা করুক কিংবা না করুক, রবের দরবারে দাঁড়াতে হবে। তাহলে আমাদের তার দ্বিতীয় কোনো উপায় বলে না, দ্বিতীয় কোনো উপায়। আপনি দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি মনে করেন 40-50 বছরে অনেক টাকা কামালেন, ন্যায় অন্যায় দেখেন নাই, জুলুম টুলুম দেখেন নাই, কামাই ফেলছেন। তাহলে এই সম্পত্তির মালিক হতে আপনাকে কয় বছর লাগছে? 40 অথবা 50 বছর। এখন 50 বছর পরে আপনি হলেন কোটিপতি। খুব খেয়াল করবেন, কোটিপতি। এবার কেউ এসে যদি আপনাকে মাথায় পিস্তল ঠেকায়, দিবেন না? দিবেন না? জোরে বলেন না। না, সিগনেচার দিলেন। তাহলে যে সম্পদ কামাতে 40 বছর লেগেছে, সেটা হারাতে 1 সেকেন্ডও লাগে নাই। তাহলে আপনার হলো কোথায়? বাড়িটা যদি আপনার হয়, আপনার কবর কেন কবরস্থানে হবে? ওই 5 তলা বিল্ডিং এর নিচের তলায় তো আপনার কবর হওয়া দরকার। এবার যখন ছেলেকে প্রশ্ন করা হচ্ছে তোর বাবার কবর কোথায় দিব, বলে যে কেন মসজিদের পাশে, বলে যে কেন পারিবারিক কবরস্থানে, না হয় এলাকার কবরস্থানে। তোর বাপ যে 10 কোটি টাকা দিয়ে ঘরটা বানাইলো, এখানে দেশ না। পাগল হয়েছো? এখানে দিলে আমরা থাকবো কিভাবে? এখানে দিলে আমরা চলবো কিভাবে? এখানে দিলে আমরা ঘুমাবো কিভাবে? আরে না না, দরকার নাই, যেখানের মাল ওখানে ফলাই দাও। এটার নাম দুনিয়া। কিন্তু মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনার সন্তান আপনাকে ফেলে দিবে, আপনার বউ আপনাকে ফেলে দিবে, আপনার স্বামী আপনাকে ফেলে দিবে, আপনার পরিবার আপনাকে ফেলে দিবে, আপনার বন্ধু আপনাকে ফেলে দিবে, কিন্তু ওই কবরে আল্লাহর রহমত আর আপনার নবী আপনাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ। কেউ নাই, বাস্তবতায় কেউ নাই। মনে রাখবেন ভাইয়েরা, এই দুনিয়া বড় নিষ্ঠুর, চোখ উল্টাতে 1 সেকেন্ড লাগে না। সেজন্য আমি বলার চেষ্টা করি, নিজেকে অন্তত আপনাদেরকে বলার মাধ্যমে, করুণার এই ভয়াবহতা দেখার পরও যদি আমরা আল্লাহর দিকে ফিরতে না পারি, আর উজ্জ্বল প্রমাণ কোনো কিছু আসলে হয়তো আমরা ফিরতে পারবো না। করুণার মতো বাস্তবতা দেখার পরও যদি আমাদের বিবেক না খুলে, আর কিছুতে খুলবে বলে আমার মনে হয় না। আপনি জানেন, রব্বে করিম কোরআনের মধ্যে বলে, এ আমার বান্দা, মা কাররাকা বিরাব্বিকাল করিম, ও আমার বান্দা, কেন তুই বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছিস? মা কাররাকা বিরাব্বিকাল করিম, কোন জিনিসটা তোকে আমার থেকে বারবার দূরে নিয়ে যাচ্ছে? খাওয়াই আমি, জমিন আমার, দেহ আমার, দেওয়া আমার, শক্তি আমার, নিঃশ্বাস আমার, ব্রেন আমার, কান আমার, চোখ আমার, হাত আমার,
নাক আমার, তোর আফাত ও মুস্তকে বান্দা যা আছে সব আমার দেওয়া। তোর মাকে আমি দিয়েছি, তোর বাবাকে আমি দিয়েছি, তোর ঘর আমি দিয়েছি, তোর খাবার সাথ আমি দিয়েছি, তোর গ্রাম নেওয়া আমি দিয়েছি, সব আমি দিচ্ছি। মা কার রাখা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা বারবার তোকে তোর রব থেকে তোরে নিয়ে যাচ্ছে। বান্দারে মনে রাখবি, একটা দিন আসবে আজরাইল তোর কাছে আসবে, একটা দিন আসবে তোর উপায় থাকবে না, সবার সামনে থেকে আমার প্রেরিত আজরাইল তোর জানটা নিয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না, কেউ আওয়াজ করার থাকবে না, তোর টাকা কাজে আসবে না, তোর বাড়ি কাজে আসবে না, তোর সম্পদ কাজে আসবে না, তোর স্ত্রী কাজে আসবে না, তোর স্বামী কাজে আসবে না। বান্দারে মনে রাখবি, একদিন তোকে কবরে আসতে হবে, হাসরে আমার সামনে দাঁড়াতে হবে। এবার বান্দার মনে পরিবর্তন চলে আসলো, হাই কথা তো সত্য, খাওয়াই যিনি তাকে কিভাবে ভুলে গেলাম, যার জমিনে থাকি তাকে কিভাবে ভুলে গেলাম। ও মাওলা, 40 বছর 50 বছর গুনাহ করেছি, আমি না বুঝে করেছি, এখন কি করব? রব এত দয়াবান, আপনার মা বাবা আমার মা বাবা ঘর থেকে বের করে দেয়, রবও তখন দরজাটা খুলে রহমত দিয়ে আগমন করে নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতকাল মুমিনদের জন্য বড় একটা সুবর্ণ সুযোগের সময়। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে রবকে খুশি করার জন্য যথেষ্ট এবাদতের দরকার, মনের এবাদত। সুবহানাল্লাহ। তো শীতকালে রাত একটু বড় হয়, দিন একটু ছোট হয়। মুমিনদের জন্য এটাই বড় সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে দিনের বেলায় তারা অল্প সময়টাতে রোজা রাখে, আর রাতের বেলায় লং টাইমটাতে ঘুমানোরও সময় পায়, রবের দরবারে সিজদা দেওয়ারও সময় পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনও কাজে লাগে, রাতও কাজে লাগে। সেজন্য শীতকালকে বসন্তকাল বলা হয়েছে। সুবহানাল্লাহ। একটা এবাদতের বসন্ত, সুবর্ণ একটা সুযোগের নাম এই শীতকাল। বিশ্বাস করেন ভাইয়েরা, কঠিন কিছুই নয় যদি আমরা একটু প্ল্যানিং করে করতে পারি, একটু গোছাই যদি করতে পারি, সব কিছুই সহজ। আর আমরা পারলেও কতটুকু পারবো? আমাদের পাওয়ার ক্ষমতাও নাই, করারও ক্ষমতা নাই। আমরা তো বিশ্বাসটা ভরসাটা ওই রহমানের উপর করেছি, যার একটা হুকুমে পিলার ছাড়া আসমান ছাদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ভরসা, আমাদের বিশ্বাস তো সেই রবের উপর, যিনি কোন রকম ভিত্তিপ্রস্তর ছাড়া এই পৃথিবীকে পানির উপর ভাসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস কিন্তু সেই রবের উপর, যার একটা হুকুমের উপর পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় ওই সূর্য উঠে আর ডুবে। সুবহানাল্লাহ। তো যে রব সূর্যকে চালাইতে পারে, সে রব কি আমাদের মতো সারাদিন একটা ছোট্ট একটা মানুষকে চালাইতে পারে না? পারে, পারে, অবশ্যই পারে, ডেফিনেটলি পারে। তো রব বলে যে আমি তোকে চালাবো, তুই শুধু আমার উপর আস্থা রাখ, আমার উপর ভরসা রাখ, তাওয়াক্কুলটা আমার উপর রাখবি, চেষ্টাটা তুই করবি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ কিন্তু কাজ করতে নিষেধ করে নাই। এই জীবন যেটা আমরা পেয়েছি, এটা কি সফল করতে চাই কি চাই না? সফল করে দেবেন কে? তো ওই আল্লাহরও কিছু আদেশ নিষেধ আছে না নাই? এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ মদ খেতে, জুয়া খেলতে, ঘুষ খেতে নিষেধ করেছেন, মা বাবার সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন, পরকীয়া করতে, বিয়ের আগে প্রেম প্রীতি করতে, জোরে বলেন না, জুয়া খেলতে নিষেধ করেছেন। ওই রবে বলছেন বান্দা নামাজ পড়ো। তাহলে আদেশও করেছেন কিছু, নিষেধও করেছেন কিছু। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু 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 মনোযোগ দিবেন। আদেশও করেছেন কিছু, নিষেধও করেছেন কিছু। যেই রব আদেশ দিয়েছেন পরিশ্রম করে খাও, আবার সেই রবেই নিষেধ করছেন সুদ খেও না। বুঝবেন, এটাও টাকা, এটাও টাকা। রবে বলছেন এটা নাও, এটা নিও না। যে রবে বলছে তুমি বিবাহ করো, মেয়েকে বিবাহ করো, পুরুষকে বিবাহ করো, সেই রবে বলছেন বিয়ের আগে তুমি কোনো পর নারীর সাথে সম্পর্ক করিও না, পর পুরুষের সাথে সম্পর্ক করিও না। এটাও টাকা, এটাও টাকা। রব বলে যে এটা নাও, এটা নিও না। এটাও খাওয়া, এটাও খাওয়া। রব বলছে যে তুমি ভাত খাও, কুকুর খেও না। তাহলে খাওয়ার জন্য লিস্টি করে দিয়েছেন, না খাওয়ার জন্য লিস্টি করে দিয়েছেন, গ্রহণ করার জন্য লিস্টি করে দিয়েছেন, গ্রহণ না করার জন্য লিস্টি করে দিয়েছেন, রাখার জন্য লিস্টি করে দিয়েছেন, আবার দেওয়ার জন্য লিস্টি করে দিয়েছেন। আপনি আমি যদি আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানগুলোকে একটু ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করি, তাহলে আপনি আমি দেখতে পাবো রব রসুলে পাক সেইগুলাকে আদেশ দিয়েছেন যেখানে আপনার আমার জন্য আছে হাজার হাজার কল্যাণ, হাজার হাজার কল্যাণ। সুবহানাল্লাহ। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা আমার চাইতে আরো অনেক গুণ ভালো জানে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়?
এই পানি খাওয়ার একটা সিস্টেম ইসলামে আছে না নাই? আমি যদি আপনাদেরকে যদি একটু সাড়া দিতে বলি তাহলে একটু আমাকে আওয়াজটা দিবেন। দাঁড়িয়ে খাবো না বসে? বাম হাতে না ডান হাতে? একসাথে নাকি বিরতি দিয়ে? বিরতি দিয়ে। বসে ডান হাতে। আপনি সেটাকে একটু অ্যানালাইসিস করেন। বর্তমান ডাক্তারও বলছে পানি দাঁড়িয়ে খাওয়াটা ক্ষতিকারক, বসে আস্তে আস্তে ধীরে খাওয়াটা দেহের জন্য ভালো, কিডনির জন্য ভালো। আমাদের দিন দিন অসুখ কি কমতেছে না বাড়তেছে? একটু সবাই বলেন, কমতেছে না বাড়তেছে? এই গত মনে হয় 3-4 মাস আগে সম্ভবত আমার চোখের সামনে একটা আর্টিকেল আসলো। আমি তো মূর্খ সূর্খ মানুষ, বেশি পড়তে জানি না, যেখানে WHO বর্ণনা দিচ্ছে দিন দিন পৃথিবীর মানুষ অসুস্থতার দিকে যাচ্ছে। তাহলে এই অসুস্থতার দিকে যাওয়া মানুষগুলোকে যদি ব্যাক করাতে হয়, কোনো না কোনো একটা নিয়মের দরকার। যেমন করোনা রোগের জন্য, করোনা রোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু নির্দিষ্ট নিয়ম দেওয়া হয়েছে, আবার সেটার সাথে ডায়রিয়ার নিয়মের কোনো মিল নেই। তাহলে ডায়রিয়া রোগের নিয়ম আলাদা, কলেরার আলাদা, করোনার আলাদা, জ্বরের আলাদা, সর্দি কাশির আলাদা, এক এক রোগের এক একটা নিয়ম। তো ওরা গবেষণা করে দেখলো মানবের যত রোগ হচ্ছে দিন দিন অসুস্থতা বেড়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখলে দেখবেন সবাই কিন্তু এখন অসুস্থতার দিকে চলে যাচ্ছে। টোটাল বিষয়টা তারা যেখানে পর্যবেক্ষণ করে দেখলো মানুষের অনিয়ন্ত্রিত জীবন, অগোছালো জীবন। তো এই অগোছালো জীবনকে গোছানো কিভাবে করা যায়, ওনারা কিছুটা একটু ফর্মুলা দিয়েছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ওনারা যেই পরামর্শগুলো দিয়েছেন সবগুলাই আপনার আমার নবী 1450 বছর আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবার আপনারা শর্টকাটে বললে একদম বুঝতে পারবেন। আপনাদের জানা মতে অসুস্থতার দিকে কারা বেশি অসুস্থ, গ্রামের মানুষ না শহরের মানুষ? বলেন না, গ্রামের মানুষের চাইতে বেশি অসুখ হচ্ছে। কেন? গ্রামের মানুষরা তাড়াতাড়ি ঘুমায় যায়, সকালে তাড়াতাড়ি উঠে। শহরের মানুষরা উল্টা, লেটে ঘুমায়, দেরিতে উঠে। বর্তমান ডাক্তার বলছে সকালবেলার নাস্তা শরীরের জন্য একটা খনিজ পদার্থের মতো পাওয়ারই শক্তিশালী। সুবহানাল্লাহ। সকালবেলা যেটা নাস্তা ওটা শরীরের জন্য সবচেয়ে ভালো। গ্রামের মানুষ বেশিরভাগ এটাতে আছে, শহরের মানুষ অনেকে এটাতে নাই। কথা বলে না রে ভাই। শহরের মানুষ নাস্তা করতে করতে 12টা 1টা 2টা বেজে যায়, যেখানে গ্রামের মানুষ সকাল 5টা 6টায় নাস্তা করে ফেলতেছে, 7টায় নাস্তা করে ফেলতেছে। সুস্থ থাকার জন্য হাঁটা দরকার। শহরের মানুষ আমরা ওই সুযোগটা পাচ্ছি না। রোগাক্রান্ত হওয়ার পরে ডাক্তার পরামর্শ দিচ্ছে সকাল উঠে জগিং করো। গ্রামের মানুষ দেখবেন সেটা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি বিলের খেতে গাছের মধ্যে লেগে ওই পরিশ্রমটা করে ফেলতেছে। সুবহানাল্লাহ। আমি কাউকে ছোট বড় দেখাচ্ছি না, আমি শুধু সিস্টেমের কথা বলছি। এইবার ওই WHO যে পরামর্শ দিয়েছেন সেটার সাথে নবীর পরামর্শের মিল আছে। তোর মধ্যে একটা পরামর্শ হচ্ছে পেটকে 3 ভাগ করো। সুবহানাল্লাহ। পেটের 1 ভাগ পানি, পেটের 1 ভাগ খাবার, আর 1 ভাগ খালি রাখিও নিঃশ্বাসের জন্য। ডাক্তার এই পরামর্শটা দিচ্ছে সুস্থ থাকার জন্য। 1450 বছর আগে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর নির্দেশে আমাদেরকে একই পরামর্শটা দান করেছেন। সুবহানাল্লাহ।